হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা আইএলটিএস স্পিকিং এ ভালো করতে চান তাদেরকে ভালো ভোকাবুলারি রিসোর্সেস পারতে হবে। তো স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি কতগুলো ভালো ল্যাঙ্গুয়েজ। এইগুলোকে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তরে অ্যাপ্লাই করব। তো আমরা চলুন কিছু প্রশ্নে চলে যাই। তো আমরা প্রথম যে ল্যাঙ্গুয়েজটি শিখব তা হলো ড্যাশ ওয়াজ অ্যান আনফরগেটেবল এক্সপেরিয়েন্স। ড্যাশ ছিল একটি স্মরণীয় অভিজ্ঞতা। তো এটা খুব সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ। অনেক কোয়েশ্চেনের আনসারেই কিন্তু আমরা বলতে পারবো যে ড্যাশ ওয়াজ অ্যান আনফরগেটেবল এক্সপেরিয়েন্স। তো আমরা প্রথম প্রশ্নটা দেখি। এখানে বলা হয়েছে হোয়াটস দ্য মোস্ট অ্যাডভেঞ্চারাস থিং ইউ হ্যাভ ডান। আপনি সবচেয়ে দুঃসাহসিক কি কাজ করেছেন? আমরা বুঝতে পারছি যে টপিকটা হলো অ্যাডভেঞ্চারাস ওয়ার্ক। তো আমরা বলতে পারি দ্য মোস্ট অ্যাডভেঞ্চারাস থিং আই হ্যাভ ডান ওয়াজ হাইকিং ইন বান্দরবান হিলস। সবচেয়ে দুঃসাহসিক কাজ ছিল বান্দরবন পাহাড়ে হাইকিং। তো আমরা তো জানি হাইকিং মানে হচ্ছে যে হাইকিং ট্রেল ধরে ধরে পাহাড়ের উপরের দিকে উঠা বা উঁচুতে উঠা, এটাকে বলা হয় হাইকিং। তো এটা বলার পর আমরা বলতে পারি ইট ওয়াজ অ্যান আনফরগেটেবল এক্সপিরিয়েন্স। এটি ছিল একটি স্মরণীয় অভিজ্ঞতা। এরপরে আমরা আনসারটাকে আরো এক্সটেন্ড করেছি, ওইটা আপনারা নিজেরা পড়ে নেবেন। তো আমরা আমাদের চেষ্টা থাকবে এটা বলা ইট ওয়াজ অ্যান আনফরগেটেবল এক্সপিরিয়েন্স। এটি ছিল একটি স্মরণীয় অভিজ্ঞতা। কোয়েশ্চেন নাম্বার 2-তে বলা হয়েছে হোয়াটস দ্য মোস্ট মেমোরেবল ট্রিপ ইউভ হ্যাড। আপনার সবচেয়ে স্মরণীয় ভ্রমণ কোনটি? আনসার মাই মোস্ট মেমোরেবল ট্রিপ ওয়াজ ভিজিটিং সেন্ট মার্টিনস আইল্যান্ড। আমার সবচেয়ে স্মরণীয় ভ্রমণ ছিল সেন্ট মার্টিন দ্বীপে যাওয়া। ইট ওয়াজ অ্যান আনফরগেটেবল এক্সপিরিয়েন্স। এটি ছিল একটি স্মরণীয় অভিজ্ঞতা। এটি বলে এটিকে আমরা আরো আনসারটাকে এক্সটেন্ড করব। এভাবে ওয়াজ অ্যান আনফরগেটেবল এক্সপিরিয়েন্স এই সুন্দর ল্যাঙ্গুয়েজটিকে আমরা নানা ক্ষেত্রে ব্যবহার করব। কোয়েশ্চেন নাম্বার 3-তে বলা হয়েছে হ্যাভ ইউ এভার বিন টু আ হিস্ট্রিক সাইট। আপনি কি কখনো কোনো ঐতিহাসিক স্থানে গিয়েছেন? আমরা বলতে পারি ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমি গিয়েছি। ভিজিটিং দ্য আহসান মঞ্জিল ইন ঢাকা ওয়াজ অ্যান আনফরগেটেবল এক্সপিরিয়েন্স। ঢাকার আহসান মঞ্জিল পরিদর্শন একটি স্মরণীয় অভিজ্ঞতা ছিল। সিমিলারলি আরো অসংখ্য কোয়েশ্চেনের উত্তরে আপনি বলতে পারেন ড্যাশ ওয়াজ অ্যান আনফরগেটেবল এক্সপিরিয়েন্স। ড্যাশ ছিল একটি স্মরণীয় অভিজ্ঞতা। এবার আমরা শিখব ড্যাশ অফার সামথিং ফর এভরিওয়ান। ড্যাশ সবার জন্য কিছু না কিছু অফার করে। তো এটা খুব চমৎকার একটা ফ্রেজ যা নানা ক্ষেত্রে ব্যবহার করা যাবে। তো প্রথম কোয়েশ্চেনটা হলো হোয়াটস এ পপুলার প্লেস টু ভিজিট ইন ইউর কান্ট্রি। আপনার দেশে জনপ্রিয় ভ্রমণ স্থান কোনটি? আমরা বলবো কক্সবাজার ইজ এ পপুলার ডেস্টিনেশন। কক্সবাজার হলো একটি জনপ্রিয় স্থান বিকজ ইট অফার সামথিং ফর এভরিওয়ান। কারণ এটি সবার জন্য কিছু না কিছু অফার করে। খুব সুন্দর একটা গুচ্ছ। তারপর ফ্রম বলে আমরা লাইনটাকে আরো একটু এক্সটেন্ড করেছি। অথবা আপনাকে পার্ক থেকে যদি কোয়েশ্চেন করা হয় ডু ইউ এনজয় গোয়িং টু পার্ক, আপনি বলতে পারেন ইয়েস আই ডু, হ্যাঁ আমি করি। পার্কস লাইক রমনা পার্ক অফার সামথিং ফর এভরিওয়ান। রমনা পার্কের মতো পার্ক সবার জন্য কিছু না কিছু অফার করে। অর্থাৎ পার্ক নিয়ে কোয়েশ্চেন করা খুবই কমন। তো এখানে আপনি কি বলতে পারেন সামথিং অফার সামথিং ফর এভরিওয়ান। হোয়াট মেক্স আ টুরিস্ট ডেস্টিনেশন অ্যাট্রাকটিভ। একটি পর্যটন গন্তব্য আকর্ষণীয় করে তোলে কি? আপনি বলতে পারেন আ টুরিস্ট ডেস্টিনেশন ইজ অ্যাট্রাকটিভ ওয়েন ইট অফার সামথিং ফর এভরিওয়ান। একটি পর্যটন গন্তব্য আকর্ষণীয় হয় যখন এটি সবার জন্য কিছু না কিছু অফার করে। তাহলে দেখুন অফার সামথিং ফর এভরিওয়ান আমি তিনটি আলাদা আলাদা কনটেক্সটে এবং টপিকে ব্যবহার করেছি। সো এই একই হ্যাবিট গড়ে তুললে দেখা যাবে যে আজকের লেসন থেকে আপনি 5টি সুন্দর গুচ্ছ শিখতে পারবেন। গত লেসনেও এরকম 5টি দিয়েছি, তার আগের লেসনেও 5টি দিয়েছি। জাস্ট এই 15টি ব্যবহার করে কিন্তু আপনি অনেকগুলো টপিক নিয়ে সুন্দর করে কথা বলতে পারবেন। আপনার ভোকাবুলারি রিসোর্সের সাথে সাথে আপনার কথা বলার যে রিসোর্সগুলো বা ল্যাঙ্গুয়েজ প্রডিউসের যে বিষয়টি আছে এটি সম্পন্ন হবে, ভালো স্কোর পাবেন। নাম্বার 3, এবার আমরা শিখবো ড্যাশ হ্যাড আ ওয়েলকামিং অ্যাম্বিয়েন্স। আমরা জানি হ্যাড মানে ছিল, ওয়েলকামিং মানে উষ্ণ বা আন্তরিক, অ্যাম্বিয়েন্স মানে এনভায়রনমেন্ট বা পরিবেশ। ড্যাশের একটি আন্তরিক পরিবেশ ছিল বা দিয়েছিল, দুটো অর্থেই ব্যবহার করতে পারবো। ধরুন আপনাকে কোয়েশ্চেন করা হলো ডু ইউ লাইক টু গো টু লাইব্রেরিজ। আপনি কি লাইব্রেরিতে যেতে পছন্দ করেন? আমরা বলতে পারি ইয়েস আই এনজয় লাইব্রেরিজ। হ্যাঁ আমি লাইব্রেরি উপভোগ করি বিকজ দে ইউজুয়ালি হ্যাভ আ ওয়েলকামিং অ্যাম্বিয়েন্স। কারণ এগুলোতে সাধারণত থাকে আন্তরিক পরিবেশ। খুব সুন্দরভাবে কিন্তু আমরা এটা বললাম। এখানে হ্যাড ছিল, হ্যাডের প্রেজেন্ট ফর্ম হ্যাভ এখানে ব্যবহার হয়েছে। তারপর আনসারটা আমরা আরেকটু এক্সটেন্ড করেছি। এরপরের কোয়েশ্চেনটা
হোয়াটস এ নাইস প্লেস টু হ্যাং আউট উইথ ফ্রেন্ডস? বন্ধুদের সঙ্গে আড্ডার জন্য একটি ভালো জায়গা কি? আর রুফটপ ক্যাফে আই রিসেন্টলি ভিজিটেড ওয়াজ পারফেক্ট। একটি রুফটপ ক্যাফে আমি সম্প্রতি পরিদর্শন করেছি, দারুণ ছিল। ইট হ্যাড আ ওয়েলকামিং অ্যাম্বিয়েন্স। এতে একটি আন্তরিক পরিবেশ ছিল, অথবা এটি একটি আন্তরিক পরিবেশ দিয়েছিল। এটি বলে আমরা এটাকে এক্সটেন্ড করতে পারি। তাহলে দুটো সিচুয়েশন গেল, লাইব্রেরি নিয়ে কথা বলতে গিয়ে এবং ক্যাফে নিয়ে কথা বলতে গিয়ে আমরা এটাকে ব্যবহার করলাম। আর নিচে দেখব আরেকটা ভিন্ন টপিক, অর্থাৎ শপিং মল নিয়ে কথা বলতে গিয়েও আমরা হ্যাড আ ওয়েলকামিং অ্যাম্বিয়েন্স বা হ্যাভ আ ওয়েলকামিং অ্যাম্বিয়েন্স এই ফ্রেজটা ব্যবহার করতে পারবো। যেমন এখানে বলা হয়েছে ডু ইউ লাইক গোয়িং টু মলস? আপনি কি শপিং মলে যেতে পছন্দ করেন? ইয়েস আই এনজয় গোয়িং টু মলস। হ্যাঁ, আমি শপিং মলে যেতে পছন্দ করি। মাই ফেভারিট ওয়ান হ্যাড এ ওয়েলকামিং অ্যাম্বিয়েন্স। আমার প্রিয় শপিং মলটিতে ছিল একটি আন্তরিক পরিবেশ। তারপর আমরা এটাকে আরো এক্সটেন্ড করতে পারি। তো আমাদের এখানে যেটাকে এনশিওর করতে হবে সেটা হলো হ্যাড আ ওয়েলকামিং অ্যাম্বিয়েন্স অথবা হ্যাভ আ ওয়েলকামিং অ্যাম্বিয়েন্স, এই ফ্রেজটাকে সুন্দর করে ব্যবহার করতে হবে। নাম্বার 4, খুব সুন্দর একটি ফ্রেজ হলো অ্যাডেড। অ্যাডেড মানে যুক্ত করেছিল বা বাড়িয়ে দিয়েছিল টু দ্য রিল্যাক্সিং ভাইব, আরামদায়ক ভাবটাকে আরো বাড়িয়ে দিয়েছিল। এটা বোঝাতে এটা ব্যবহার করব। তো কোথায় ব্যবহার করা যেতে পারে? খুব কমন আয়াস কোয়েশ্চেন হলো হোয়াটস এ পপুলার উইকেন্ড অ্যাক্টিভিটি ইন ইউর এরিয়া? আপনার এলাকার জনপ্রিয় ছুটির দিনের কার্যকলাপ কি? আপনি বলতে পারেন ইন মাই এরিয়া ভিজিটিং লেকস ইজ পপুলার। আমার এলাকাতে লেক পরিদর্শন জনপ্রিয়। দ্য কাম ওয়াটার অ্যান্ড জেন্টল ব্রিজ, শান্ত পানির ধারা এবং মৃদু বাতাস অলওয়েজ অ্যাড টু দ্য রিল্যাক্সিং ভাইব, সবসময় আরামদায়ক পরিবেশকে বাড়িয়ে তোলে। তো খুব সুন্দর করে এখানে বলা হয়েছে, এখানে যদিও পাস্ট ফর্ম আছে অ্যাডেড, আর এখানে বলা হয়েছে অ্যাড টু দ্য রিল্যাক্সিং ভাইব, অর্থাৎ বর্তমান বোঝানোর জন্য বলেছি অ্যাড টু দ্য রিল্যাক্সিং ভাইব। রিসোর্ট নিয়ে জিজ্ঞেস করতে পারে আপনাকে ডু ইউ লাইক স্টেইং ইন রিসোর্টস? আপনি কি রিসোর্টে থাকতে পছন্দ করেন? আপনি বলতে পারেন ইয়েস আই এনজয় স্টেইং ইন রিসোর্টস। আমি রিসোর্টে থাকতে পছন্দ করি। দ্য কজি ডেকোর অ্যান্ড সেরিন সারাউন্ডিংস অলওয়েজ অ্যাড টু দ্য রিল্যাক্সিং ভাইব। আরামদায়ক সাজসজ্জা এবং শান্ত পরিবেশ সবসময় আরামদায়ক পরিবেশকে বাড়িয়ে তোলে। নাম্বার 3, ডু ইউ লাইক স্পেন্ডিং টাইম ইন নেচার? আপনি কি প্রকৃতিতে সময় কাটাতে পছন্দ করেন? আপনি বলতে পারেন ইয়েস আই লাভ ইট। দ্য জেন্টল ব্রিজ অ্যান্ড ন্যাচারাল সাউন্ডস অলওয়েজ অ্যাড টু দ্য রিল্যাক্সিং ভাইব। মৃদু বাতাস এবং প্রাকৃতিক শব্দ সবসময় আরামদায়ক পরিবেশকে বাড়িয়ে দেয়। তো এইভাবে চমৎকার করে আমরা কি করতে পারি? আনসারগুলো করতে পারি। আমাদের আজকের লেসনের সর্বশেষ শব্দগুচ্ছ হলো অ্যাডমায়ার দ্য স্টানিং ভিউস। চমৎকার দৃশ্যগুলো প্রশংসা করেছিলাম বা সাদরে গ্রহণ করেছিলাম। তো আপনাকে যদি বলা হয় হ্যাভ ইউ এভার বিন টু আ প্লেস উইথ বিউটিফুল ভিউস? আপনি কি কখনো কখনো এমন একটি স্থানে গিয়েছেন যেখানে সুন্দর দৃশ্য ছিল? আপনি বলতে পারেন ইয়েস আই হ্যাভ। হ্যাঁ, আমি গিয়েছিলাম। আই ভিজিটেড সিলেট। আমি সিলেট পরিদর্শন করেছিলাম। হোয়ার আই অ্যাডমায়ার দ্য স্টানিং ভিউস অফ টি গার্ডেন্স অ্যান্ড গ্রিন হিলস, যেখানে আমি চা বাগান এবং সবুজ পাহাড়ের চমৎকার দৃশ্যগুলো প্রশংসা করেছিলাম। আরো বলা যায় ডু ইউ লাইক টেকিং ফটোস অফ বিউটিফুল ভিউস? আপনি কি সুন্দর দৃশ্যের ছবি তুলতে পছন্দ করেন? আপনি বলতে পারেন ইয়েস আই ডু। হ্যাঁ, আমি করি। আই লাভ টেকিং পিকচার্স অফ প্লেসেস লাইক সুন্দরবনস হোয়ার আই অ্যাডমায়ার দ্য স্টানিং ভিউস অফ দ্য ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ। তো এখানে বাংলা দেয়া আছে, এইগুলো আপনি ব্যবহার করতে পারেন। লেকচার সামারি। আজকের লেসন থেকে আমরা শিখলাম Dash was an unforgettable experience. Dash offered something for everyone. Dash had a welcoming ambience. Dash added to the relaxing vibe. Dash admired the stunning views. তো এই চমৎকার ফ্রেজগুলো আপনি স্পিকিং এবং রাইটিংয়ে যদি ব্যবহার করতে পারেন, আপনার স্পিকিং এবং রাইটিং দুটোতেই আপনি ভালো করতে পারবেন এবং আপনার স্ট্রং ভোকাবুলারি পাওয়ার ভালো স্কোর তুলতে কিন্তু আপনাকে সাপোর্ট দিবে। তাই সময় ওয়েস্ট না করে টু মাচ অ্যাডভাইস না নিয়ে বরং নতুন কিছু শেখেন এবং এটাকে কথায় ব্যবহার করার চেষ্টা করেন। লেসনটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানাবেন।